পরিবারের সদস্যদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঘরমুখো মানুষের ঢল চিরায়ত এই দৃশ্য দেখে অভ্যস্ত আমাদের চোখ। তবে অনেক পরিবার ঈদের আনন্দ উদযাপন করতে উড়াল দিচ্ছেন বিদেশে কিংবা ছুটছেন পছন্দের কোনো পর্যটন স্পটে। দেশের পর্যটন অঞ্চলগুলোর মধ্যে জনপ্রিয় সমুদ্র শহর কক্সবাজার, 3 পার্বত্য জেলা এবং চায়ের দেশ সিলেট আতিথ্য দিতে প্রস্তুত তারাও। ঈদের দীর্ঘ ছুটি অনেকেই কাটাতে ভালোবাসেন পছন্দের পর্যটন স্পটে, নির্জনে নিরিবিলিতে। পরিবারের সদস্যদের নিয়ে তাই দেশের বাইরে বা দেশের কোনো সুন্দর পর্যটন এলাকায় গিয়ে ঈদ উদযাপনের ঝোঁক দিন দিনই বাড়ছে মানুষের। ঈদের ছুটিতে অনেকেই ছুটছেন কক্সবাজারের পথে। এবার প্রায় 5 লাখ মানুষের সমাগম ঘটবে বলে ধারণা। সমুদ্র শহরটির 4.5 শতাধিক হোটেল, মোটেল ও রিসোর্ট তাদের আতিথ্য দিতে প্রস্তুত। বছরের শেষ 26শে মার্চ আছে, ঈদের পরে সবকিছু মিলিয়ে আমরা মনে করতেছি এবারে প্রতিদিন 1 থেকে 1.5 লাখ পর্যটক কক্সবাজারে আসবে এবং তারা পরিবার পরিজন নিয়ে ভ্রমণের জন্য কক্সবাজারকে বেছে নেবেন। পর্যটকদের সার্বিক নিরাপত্তা এবং যাতে অতিরিক্ত ভাড়া কেউ আদায় করতে না পারে এবং কোনোভাবে হয়রানি না হয়, এই জন্য আমরা যথেষ্ট ব্যবস্থা রেখেছি। পাহাড়ও প্রিয় অনেকের। আগে থেকেই বুকিংয়ের হিড়িক পড়েছে পাহাড়কন্যা, বান্দরবান ও খাগড়াছড়িতে। অধিকাংশ হোটেল, মোটেলের 70-80% কক্ষ আগাম বুকিং হয়ে গেছে। পর্যটক বরণে প্রস্তুত এই খাতের অংশীজনেরা। ঈদের আগে পরে 80-90 রুম বুকিং হয়ে গেছে। এই বাকি রুমগুলো আপনারা আমাদের রিসিপশন কাউন্টারে যোগাযোগ করে বা অনলাইনে যোগাযোগে বুকিং করতে পারেন। তো আশা করি আপনারা পর্যটনে উপভোগ করতে পারেন। হোটেলের প্রকারভেদে আপনার 10-20% পর্যন্ত মূল্য ছাড় ঘোষণা করা হয়েছে। এছাড়া বান্দরবানের চাঁদের গাড়ি এবং বিভিন্ন পর্যটন স্পট সবকিছু এখন ব্যাপকভাবে প্রস্তুতি গ্রহণ করেছে পর্যটককে বরণ করার জন্য। আশা করতেছি নির্বাচন পরবর্তী বান্দরবানে প্রচুর পর্যটকের সমাগম ঘটবে। গত বছর টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয় সিলেটের অন্যতম পর্যটন স্পট সাদা পাথর। পাথর লুটপাটে বিরান ভূমিতে পরিণত হয় জলপাথরের মন কাড়া সৌন্দর্যের এই পর্যটন কেন্দ্র। এরপর লুটেরাদের খপ্পরে পড়ে জাফলং, বিছানাকান্দি সহ সিলেটের জনপ্রিয় পর্যটন স্পটগুলো। পাথর গণলুটের কলঙ্ক ঘুচিয়ে এবার ঈদে পর্যটক বরণে প্রস্তুত সিলেটের স্পটগুলো। সার্বিক পরিস্থিতি যথাযথ ভাবে অনেক ভালোভাবে আমরা নিরাপত্তা প্ল্যানগুলো সংগ্রহ করেছি। কোনো ধরনের যেন অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে এবং পর্যটন স্পট কেন্দ্রিক কোনো যেন অপরাধ সংগঠিত না হয়, সে বিষয়ে আমরা সবসময় সুদূরদৃষ্টিভাবে লক্ষ্য রাখছি। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।